আজকে সারাদিনের সবথেকে যে গুরুত্বপূর্ণ খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ডিজে মামলায় বিধাননগর হাইকোর্টে গিয়েছেন। এতদিন ধরে তিনি ঘোরাচ্ছিলেন, তিনি হাইকোর্টে যাচ্ছিলেন রক্ষা কবচ চাইতে, কিন্তু আজকে হাইকোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস স্যাম্পল দেওয়ার দিন। ইতিমধ্যেই বিধাননগর আদালতে পৌঁছেও গিয়েছেন তিনি। আজ সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরের ছবিটা একেবারেই আলাদা। আজ সকালে তার বাড়িতে যান আইনজীবীরা, বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষীদেরও সজাগ ছবি একেবারে ধরা পড়ে। অবশেষে একেবারে সকাল 11টা নাগাদ বিধাননগর আদালতের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকালবেলা থেকে একেবারে চারিদিকে নিরাপত্তা বলয় ছিল যথেষ্ট কড়াকড়ি। ডিজে মামলায় দুবার কণ্ঠস্বরের নমুনা দিতে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সকাল 11টার সময় বাড়ি থেকে বেরোন, কিন্তু এর আগে তিনি দুবার এই ডিজে মন্তব্য মামলায় হাজিরার নির্দেশ তিনি এড়িয়ে গিয়েছেন এবং তিনি কোথাও গিয়ে ডিম ছোড়ার ভয় রয়েছেন বাড়িতে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল, যদি তিনি ডিজে মন্তব্য মামলায় যদি তিনি হাজিরা না দেন তাহলে তার রক্ষা কবচ তুলে নেওয়া হবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেবেন, সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে হাজিরা দিলেন। এখন দেখার, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় পেরিয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর আদালতে গিয়েছে। এখন দেখার তিনি কখন সেখান থেকে বেরোন এবং পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ঠিক কী হবে, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে।